তো বড় দুঃখের বিষয় হলো, আমাদেরকে ডক্টর যখন 1000 টাকা ভিজিট দেওয়ার পরে ওষুধ দেয়, 1 সপ্তাহ আগে সিরিয়াল নিতে হয়, তাও ফজরের নামাজের আগে ফোন করতে হয়। অনেক সময় কনকনে শীতে অনেক ডাক্তারের সিরিয়ালের জন্য মানুষ রাস্তায় রাত কাটায়। ডাক্তার যত বড়, সিরিয়াল পাওয়া তত কঠিন। তো 1000 টাকা দিয়ে যে ওষুধ দেয়, ওটা বোঝার জন্য, ওটা মেনটেইন করার জন্য আপনি আপনার নাতিকে ঢাকা থেকে নিয়ে আসেন। ঠিক কিনা জোরে বলেন না? নাতি, ওষুধগুলো বুঝে নিতে হবে এবং খুব স্পেসিফিক বুঝে মতো বাংলা অক্ষরে বড় বড় করে লিখে রাখেন। ডেক্স বের হয়েছে আলাদা, সকালের ডেক্স আলাদা, দুপুরের আলাদা, রাতের আলাদা। অথচ যেটা তিবিয়ান লিকুল্লি শাই, সমস্ত রোগের ওষুধ যে কোরআনে আছে, ওটা যদি টাকা দিয়ে নিতে হতো, ধরেন 30 পারার জন্য 30 লাখ টাকা দিতে হবে, ঠিক কিনা? যদি এমন হতো যে প্রতি পারা আপনার ঘরে ঢুকার আগে 1 লাখ টাকা করে কোনো এক জায়গায় জমা দিতে হবে, তাহলে 1 পারা কোরআন শরীফ আপনি পাবেন। এরকম 30 পারার জন্য যদি 30 লাখ টাকা, 30 লাখ টাকা দিয়ে তো মূল্য হবে না, 30,000 কোটি টাকা দিলেও কোরআনের একটা আয়াতের মূল্য দেওয়া সম্ভব নয়। ঠিক কিনা জোরে কথা বলেন? আমরা ফ্রিতে পেয়েছি, ফ্রি। অনেকের ঘরে এমন কোরআন শরীফ আছে যে উনি টাকা দিয়ে কিনে নেয়, কেউ গিফট দিছে। সৌদি আরব থেকে কেউ আসছে, কোরআন শরীফ গিফট করে দিয়েছে। দুবাই থেকে কেউ এসেছে, কোরআন দিয়েছে, কিনতেই হয় নাই। যদি প্রতি পারার জন্য 1 লাখ টাকা অন্তত দিতে হতো, তাহলে প্রত্যেকটা ব্যক্তি মনে হয় কোরআন শরীফ খুলে অন্তত পড়ে দেখতো যে 1 লাখ টাকা দিয়ে কি কিনলাম। অথচ কোরআনের পরদে পরদে আমরা দেখছি কোরআনের নাই এমন কোন রোগের ওষুধ নাই। হার্টের ওষুধ কোরআনে আছে, ক্যান্সারের ওষুধ পর্যন্ত কোরআনে আছে। সুবহানাল্লাহ জোরে বলেন না রে ভাই।